এই আকাশ বানাইছে, 7টা আকাশ বানাইছে, 7টা জমিন বানাইছে। আল্লাহ পাক কসম করে নাই। এই আকাশ কত বড় জানেননি? আকাশ কত বিশাল জানেননি? আকাশের দিকে গেলাম না, আকাশের মধ্যে যে আমরা একটা সূর্য দেখি, একটা প্লেটের মতো দেখা যায়, ঠিক কিনা? বিজ্ঞান বলে এই সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। চিন্তা করছেন? তাহলে আকাশ কত বড়? আমরা আকাশের মধ্যে তারকা দেখি, কয়েকটা পকেটের মধ্যে ঢুকাইতে পারবো, ঠিক কিনা? তারকা। কিন্তু বিজ্ঞান বলে এই আকাশের তারা সূর্যের থেকে আরো লক্ষ কোটি গুণ বড়। আকাশের তারকা সূর্যের থেকে আরো বড়। তাহলে আকাশ কত বড়? এটা কেউ বলতে পারে না। দুনিয়ার মধ্যে আকাশ কত বড় কেউ বলতে পারে না, একমাত্র আল্লাহ তাআলা জানেন। কিন্তু আকাশটা কত মোটা, ওইটা নবীজি বলে গেছেন যে আকাশটা কতটুকু মোটা হবে। এক আকাশ থেকে আরেকটা আকাশ 500 বছরের রাস্তা। এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা। এত বিশাল বিশাল আকাশ, এত বিশাল জমিন আল্লাহ পাক বানাইছে, কোন কসম করে নাই, কসম খাই নাই। কিন্তু 3.5 হাত মানুষ বানাইয়া আল্লাহ একটা কসম খাই নাই, 2টা কসম খাই নাই, 4টা কসম করে আল্লাহ পাক বলেন, ও মানুষ, আমি তোমাকে সব চাইতে সুন্দর করে বানাইছি। আল্লাহু আকবার। 4টা কসম করে আল্লাহ পাক আমাদেরকে সুন্দর করে বানাইছেন বলছেন। আল্লাহ বলেন অতীন, 3 ফলের কসম, ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুর সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই মানুষকে আমি সবচাইতে সুন্দর করে বানাইছি। আজান হচ্ছে, একটু চুপ থাকেন। আজান করেছি সূরাতুল আসর। আল্লাহ পাক বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু 4 কাজ যারা করবে তারা ব্যতীত। 1 নাম্বার বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। কি করবে? যারা ঈমান আনবে। ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করবে, নেক আমল করবে। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের দিকে মানুষকে আহ্বান করবে, ডাকবে, দাওয়াত দেবে। 4 নাম্বার ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্যের দিকে মানুষদেরকে ডাকবে, আহ্বান করবে। এই 4 কাজ যারা করবে তারা ব্যতীত দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। চিন্তা করেন যে 4 কাজ আমাদের মধ্যে আছে কিনা। যদি এই 4 কাজ আমাদের মধ্যে থাকে তাহলে আমরা লাভবান। আর যদি এই 4 কাজ আমাদের মধ্যে না থাকে তাহলে আল্লাহর ভাষায় আমরা কি ক্ষতিগ্রস্ত। তো মুহতারাম হাজরিন, যে কথাগুলো বললাম আল্লাহ পাক সবাইকে
আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।